সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন? সিয়াম পালনকারীর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি। রোজা আমার জন্যে। এই রোজা যে রাখবে, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান। তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান। সুবহানাল্লাহ বিহামদি। তা আল্লাহ তাআলা যত বড়, প্রতিদানও কিন্তু তত বড়। রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা থাকবে। ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে। এবং আমরা একটা হাদিস সব সময় শুনি, ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয়, মানে লম্বা সময় না খেয়ে থাকলে, আপনি দেখবেন যে না খেয়ে থাকলে, কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার স্টে করছেন, না খেয়ে আছেন, সিয়াম সাধনা করছেন, এটা কত সওয়াবের কাজ। ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। মিস্কের সুঘ্রাণের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। এটা স্বাভাবিক কথা না ভাই। তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন, রাইয়ান দিয়ে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময়, সাহারির সময়। কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়ান, আল্লাহ এত খুশি হবে, আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন, সেখান থেকে আল্লাহ তাআলা যখন পান করায় দিবেন, কেউ আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। তো রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি। একজন রোজাদার যখন রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে। তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত। পুরস্কারের কোনো শেষ নেই। আর যেই পুরস্কার সবচেয়ে বড়, সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদি। এটার ব্যাপারে প্রায় 5টা হাদিস আছে। আল্লাহ নিজেই প্রতিদান মানে কি? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? ইবাদি সালুনি ওতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে, আমি তোমাদের কাছে কিছু দিব। তো গোলামরা বলবে, আল্লাহ সব তো দিছেন, আর কি লাগবে? গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন, আর কি চাবো আল্লাহ? আল্লাহ সেদিন বলবে, গোলাম চাও, দিতে বড় ভালো লাগে। সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন। আদম আলাইহিস সালাম বলবে, ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি। আল্লাহ যেন রাগ করে কোনোদিন বের করে না দেয়। সেদিন সবাই মিলে ধরবে, আল্লাহ রাগ করে আর বের করে দিয়েন না। আল্লাহ পাক সাথে সাথে জানাবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও, খুশি হয়ে গেলাম, কোনো দিনের জন্য আমি রাগ করব না। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ আবার বলবে, গোলাম কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে। সেদিন বান্দা কি চাবে? বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু এতটুকুন চাই, আপনি আল্লাহ মেহেরবানি করে মুসা আলাইহিস সালামের শেখানো প্রশ্নে, মুসা আলাইহিস সালামের শেখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে, আল্লাহ একবার হলেও আপনাকে দেখতে চাই। যখন দেখতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলা সরায় দিবে। পর্দা সরায় দিতে দেরি হবে। মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি। সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে। পুরস্কারের কোনো শেষ নেই। আল্লাহ নিজেই পুরস্কার। এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে, ওয়ালা দাইনা মাজিদ,
যুগের পর যুগ চলে যাচ্ছে, সবাই তাকায় আছে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলবে সামনের দিকে যাও, আরো অনেক অনেক পুরস্কার আছে। সুবহানাল্লাহ বিহামদি। এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত, 8 রাকাত নাকি 20 রাকাত, জামাতে পড়তে হবে কিনা? সলাতুত তারাবি নিয়ে এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না, প্রত্যেক বছর আসে। আমরা এই বিতর্ক প্রতি বছরে করি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা, সলাতুত তারাবি এটা তাতাওয়ান, এই নামাজটা পড়লে সওয়াব হবে। আর আমরা রমজান মাসে তো সওয়াবের কাজটাই বেশি করব। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমাদানে যারা সলাতুত তারাবিতে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আছি বাংলাদেশে বহু বছর ধরে। এই বিতর্কটা এক সময় ছিল না, এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে ওয়াজারাতুল আওকাফ, ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে, সেই বিখ্যাত মসজিদগুলোতে 20 রাকাত পড়া হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে 20 রাকাত পড়া হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে 20 রাকাত পড়া হয়। মক্কা মদিনাতেও 20 রাকাত পড়া হয়। সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করব এমনটা মনে করি। এই জায়গাতে আসলে আবার আমরা 8 রাকাতেরটা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত পড়তেন, মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নবীজি যে পড়তেন, এটা ছিল নবীজির সারা বছরের আমল। রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন, এরকম রিওয়ায়াত পাওয়া যায় যে খুব বেশি না, 2-3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই 20 রাকাত তারাবি পড়তে হবে, তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে। অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজর খাই করতে পারবে না, তার পড়তে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আসেনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 20 রাকাত জামাতের সাথে যারা নবীজির কুররা ছিল, নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন, তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি 20 রাকাত তারাবি শুরু হয়েছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে। সাহাবায়ে কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন? অনেকে এক্ষেত্রে বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত প্রণয়ন করার কে? আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন, এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে? হাদিসের ভিতরে আসছে ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস আলাইকুম বিসুন্নতি। নবীজি বলছেন আমার সুন্নত মানো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো, দাঁত দিয়ে কামড়ে ধরো। তো খুলাফায়ে রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল পরিমাণ তিনি কোনো ছাড় দেন নাই। হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি। 20 রাকাত সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে অংশগ্রহণ করছেন। আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন। তার মানে রুখসত আছে, যদি কেউ অসুস্থ হন। উনি 2 রাকাত পড়ে চলে গেছে, 4 রাকাত পড়ে চলে গেছে, 6 রাকাত পড়ে চলে গেছে, 8 রাকাত পড়ে চলে গেছে, 10 রাকাত পড়ে চলে গেছে। আপনি শুধু 8 রাকাত বলেন কেন? যতটুকুন পারেন পড়ার চেষ্টা করেন। রমাদান মাস এটা সওয়াবের ভরা মৌসুম। আমি বলবো না শুধু 8-এর ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন। আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।